মাছটা দেখাও, দেখিস মাছ দেখা যাচ্ছে, তাই তো না? দেখো কত মাছ। সবাই স্পেশাল করে মুড়ি মাখানো হয়েছে, পেঁয়াজ, তেল, চানাচুর দিয়ে মা খাচ্ছে, দিদা খাচ্ছে, আর আমি খাচ্ছি। আবার এইদিকে ঘোরা, বিস্কুট খাবো বলছে, খাবার নেই কি ভাজা আছে বলে ওই দাও একটা, ওই আমার ছোট গুলো দিয়ে দিই। পছন্দ লাগে তো পছন্দ নয়, আমারটা আমার পছন্দ খাবে ঝাল নাই তো, আসো আসো খাবে। फ्रेंड्स गुड मॉर्निंग एंड वेलकम टू माई चैनल राजश्री लाइफस्टाइल। आशा करी सबाई खूब भालो आछो, आमिও ভালো আছি। বাইরে বেরিয়ে বাড়ি আসার পর আমি এক সপ্তাহ ভিডিও করিনি। আজকে শুক্রবারে এক সপ্তাহ হয়ে যাবে আমি বাড়ি এসেছি। তো আজকে মায়ের বাড়ি থেকে ভিডিওটা আমি স্টার্ট করলাম। তো আগের ভিডিওগুলো সেভাবে এডিট করে পোস্ট করতে পারছিলাম না, বাড়িতে এসে প্রচুর কাজ হয়ে গেছিলো, তো সেজন্যই তো ওই জন্য এই কদিন কিছুদিন আমি ভিডিও আর বানাইনি। তো এখন এই যে সকালবেলায় মুখ টুক ধোয়া হয়ে গেছে, এখন ফুল তুলছি মা। গাছে এখনো লেবু ফুটে হয়ে আছে, আর এই দিকটা মা বেশ ভালোই পরিষ্কার করে দিয়েছে জঙ্গল। আমাদের এই জায়গাটাও পরিষ্কার হয়ে গেছে, আর জঙ্গল নেই। যেখানে যে গাছগুলো ছিল সব কেটে ফেলে দেওয়া হয়েছে। মা আকন্দ ফুল তুলবো নাকি? গাছ ফুল ফুটে ভরে আছে, পুরো গাছ। মাছ দেখাও, মাছটা দেখাও, দেখিস মাছ দেখা যাচ্ছে, তাই তো না? দেখো কত মাছ। হ্যাঁ বলো বলো, কত মাছ। হ্যালো বন্ধুরা, আমরা খাবো। হ্যাঁ বন্ধ করে দাও। কি খাচ্ছো? রিং। পড়তে বসলো কি না বসলো, যে বই খাতা সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে, কোন দোকান থেকে খাবার কিনে নিয়ে এসে খাচ্ছে। আমায় দাও একটু, ওটা তুমি খাও, আমাকে অন্য একটা দাও। মা রান্না কমপ্লিট। চাটনি, আর যে রান্না বান্না কমপ্লিট, চাটনি শুধু মাছটা বাকি আছে। এই যে মাছের তেল, মামামের জন্য মাছ ভাজা, ভেন্ডি ভাজা, আর একটা চচ্চড়ি। তো আমরা তার সবাই একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এখন যাব একটু মাঠ ঘুরতে। অনেকদিন মা মাঠে যায়নি ঘুরতে, তো সব একটু দেখে আসতে যাব। নারকেল পাড়তে এসেছিলাম, তো 3টে নারকেল পাড়লাম। তো আমার অবস্থা দেখো, তো
এই জন্যই ভাগ্যে স্নান করার আগে গেছিলাম, তো এবার স্নান করতে যাব। ঘেমে ওটাকে ওটাকে তো চলো স্নান করে নিই, তারপর আবার বাড়িতে আসলে ভালোই হয় বলো, কোনো কিছু টেনশন থাকে না। বাড়িতে থাকলে রান্না করতে হবে, মেয়ের খাবার করতে হবে, সব কিছু করতে হবে। তো আর মায়ের বাড়িতে আসলে কোনো টেনশনই থাকে না। তো এতক্ষণ আমি ঘুমাচ্ছিলাম, তো মা দুধ জাল দিল, দিয়ে রেখেছে, তো মামাকে এখন খাওয়াবো। আর বাড়িতে থাকলে কি হতো, কখন উঠে দুধ জাল দিয়ে আমাকে সব কিছু করতে হতো। এরই নাম মায়ের বাড়ি, আর তার নাম শ্বশুর বাড়ি। আর ওই যে মামাম কি করছে দেখো, আঙুলের ভিতরে সুতো নিচ্ছে। যে লেবু কেটে দিয়েছি, তো লেবুগুলোই এতক্ষণ একটা যে বাতাবি লেবু ছিল সেটা খাচ্ছিলাম। তো আমার ভীষণ ভালো লাগে বাতাবি লেবু খেতে। আর মা এই লেবুগুলো অনেক দিন ধরে রয়েছে, খাচ্ছি না, তো মা আজকে কেটে দিয়েছে, বললো খা, না কেটে দিলে তো খাবি না। আমার মাম্মাম কিচ্ছু খেতে চায় না এসব। সন্ধ্যাবেলায় স্পেশাল করে মুড়ি মাখানো হয়েছে, পেঁয়াজ, তেল, চানাচুর যে মা খাচ্ছে, দিদা খাচ্ছে, আর আমি খাচ্ছি। তো রাতের বেলায় এই যে রাতের খাবার করতে বসে গেছি মা আর আমি দুজনেই। তো রুটি করা হয়ে গেছে, তো এখন মামামের দুধটা গরম করে নিচ্ছি। আর মামাম ওই যে ওদিকে বসে নানান রকম দুষ্টুমি সমানে করেই যাচ্ছে। আর মামামের তো ভাই না, শুধু আমি যখনই রান্নাঘরে ঢুকবো তখনই ও আমার কোলে উঠে বসে থাকবে, ও নাকি রান্না করবে। তো ওকে নিয়ে একটু কষ্টই হয়ে যায়, সবাই থাকলে ও ভীষণ জ্বালাতন করে। তো এই যে দেখো রুটি তো কমপ্লিট, আর এদিকে একটু তরকারি ছিল সেটা গরম করে নেওয়া হচ্ছে। তো চানা মশলা পনিরের তরকারি, তো সেটা এখন গরম করছি। আজ হচ্ছে শনিবার দিন সকালবেলা, আজকে আমি স্নান সেরে নিয়েছি। আর সকাল থেকে সমানে শুরু হয়ে গেছে বৃষ্টি হচ্ছে। তো এখন আবার একটু রোদ উঠলো, কিন্তু বৃষ্টি পড়ছে। যে আমার মামাম শুয়ে শুয়ে ফোন দেখছে। এখানে মা রান্নার জন্য সবজি কাটছে, মামামের জন্য একটু খিচুড়ি বসানো হবে। তো আজকে কি হবে, আজকে হবে শুক্তো, আজকে যেহেতু শনিবার নিরামিষ। আবার এইদিকে ঘোরা। মাঝে মধ্যে বাচ্চাদেরকে দেখলেও মনের হাজার কষ্ট থাকলেও মুখে এমনিতেই হাসি চলে আসে। এই যে ভাই বোন দুজনে মিলে, তো ভাই বসেছে ওনার ওপরে, দিয়ে ওকে বলছে টানতে। তো দেখো কত মজা, ও টেনে টেনে নিয়ে আসছে আর ও কত মজা পাচ্ছে, হাসি হচ্ছে। তো এটাই হয়তো ছোটোবেলাকার, মানে ছোটোবেলার মুহূর্তটা সবার খুব সুন্দরই হয়। তো চলো ফাইনালি রাত্রেবেলায় এখন রাতের খাবার খেতে বসেছি। তো আজকেও মা করেছিল চানা মশলা, যেহেতু আজকে ছিল শনিবার তাই দুপুরে হয়েছিল শুক্তো, আর রাত্রে মা চানা মশলা করেছিল পনির দিয়ে। তো পনির অনেকটাই ছিল, আর হয়েছিল শাকের তরকারি। তো চলো বন্ধুরা, এখন আমি ফাইনালি তোমাদের সাথে একটু শেয়ার করব যে আমি শিলং থেকে, মানে শিলিগুড়ি থেকে কি কি কেনাকাটা করেছিলাম। শিলং থেকে তো কেনাকাটা করতে পারিনি, তো শিলিগুড়ি থেকেই কিছু কেনাকাটা করা হয়েছিল। তো এই যে দেখো এই চটিটা, মানে আমি দুজোড়া নিয়েছিলাম, এক জোড়া আমার জন্য, এক জোড়া দিদির জন্য। কিন্তু আমি যেটা পছন্দ করে নিয়েছিলাম সেটা দিদির পায়ে হয়েছে, আর আরেক জোড়া যেগুলো সেগুলো আমার পায়ে ঠিকঠাক হচ্ছে। তো এই যে এগুলো আমি দিদির জন্য নিয়েছিলাম, কিন্তু এগুলোই আমার পায়ে ঠিকঠাক, আর দিদির পায়ে আমি যেগুলো নিয়েছিলাম সেটা ঠিক হচ্ছে, ওকে এইটা ছোট হচ্ছে। আরও নিয়েছিলাম ওই যে মামামের জন্য সোয়েটার। আর এই যে দেখো সবার মধ্যে সব থেকে সুন্দর ছিল আমার পিকু সোনার চটিটা। কি সুন্দর লাগছে বলো চটি দুটো দেখতে, তো মানে ভীষণই সুন্দর, পশু এক দেখাতেই পছন্দ হয়ে গেছিলো। তো মামামের জন্য আমি এরকম চটি নেব ভাবছিলাম, কিন্তু মামামের জন্য আমি চটি পাইনি এরকম। আর একটা জিনিস, হ্যাঁ আমি মামামের এক জোড়া চটি বেড়াতে গিয়ে হারিয়ে ফেলেছি, কোথাও আমি খুঁজে পাচ্ছি না। তো এই যে দেখো এই সোয়েটারটা নেওয়া হয়েছে মামামের জন্য, জ্যাকেটটা।
তো কালারটা একটু ডিপ হালকা কালারই নিয়েছে তোমাদের দাদা ভাইয়ের পছন্দে। তো আমি বলেছিলাম একটু ডিপ কালার নিতে, তো ওনার পছন্দ নয় ডিপ কালার খুব একটা, তো উনি এই জন্যই হালকা কালারটাই নিয়েছে। মামামের একটু বড় বড় হচ্ছে, কিন্তু পরের বছর ঠিকঠাক হবে। আর এই যে দেখো এই ড্রেস দুটো তিনজনের জন্য একই সেট নেওয়া হয়েছে। তিনজন বলতে মাম্মাম, সোনু আর আমার ননদের ছেলের জন্য নেওয়া হয়েছে। তিনজনের জন্য একই প্যান্ট জামার সেট। তো মামাম এখনও ছোট আছে, তো ওই জন্য ভাবলাম চলো এখনই পরানো যাবে, পরে আর পরানো যাবে না। আর এই যে মামামের বায়না হয়েছিল ও কামাখ্যা মন্দিরে গিয়ে এই যে হাতি ঘোড়া বাঘ এগুলো কিনেছিল। বাচ্চাদের কখন কি মন হয়। আর এই যে দেখো শিলিগুড়ি থেকে সমস্ত সব থেকে কম সস্তায় ছিল ছাতা। তো প্রত্যেকে প্রচুর ছাতা কিনেছে, তার মধ্যে এই যে একটা মামামের জন্য আর সোনুর জন্য আমি দুটো নিয়েছিলাম। তো ছাতাগুলো ভীষণই ভালো, কি সুন্দর কভার মতো দেখলে। তো কভারটা আগে মা খুলে নিল, তারপরে এই যে দেখো মা ছাতাটা ছড়াচ্ছে। তো মা আমার আগে থেকেই সব কিছুতে বেশি এরকম বলছে, না খারাপ হয়ে যাচ্ছে, ঠিক করে নিসনি, দেখে নিসনি। তো আমি বললাম না না একদম ঠিক আছে ছাতাটা। তো এটা নিয়েছি সোনুর জন্য, আর মামামেরটায় ছবি আছে মোটু পাতলুর ছবি। আর এই যে ডুগডুগিটার বায়না মামাম করেছিল প্রথমে, তারপর মামাম ভুলে গেছিলো, কিন্তু ভাবলাম চলো পিকু সোনার জন্যই ডুগডুগিটা নিয়ে নিই। আর ওই যে ছোট ছাতাটা দেখছো, এই ছাতাটা আমাকে গিফট করেছে মাসি, আমাকে একটা দিয়েছে, দিদিকে একটা দিয়েছে। আর এই যে আমি কিনেছিলাম অনেকগুলো কানের দুল। তো কানের দুলগুলো দেখে কানের দুলগুলো ভীষণ পছন্দ হচ্ছিল। তো এই সব থেকে আমার বেশি পছন্দ হয়েছিল এই কানের দুলটা। তো আমি এটা একটা রেখেছি, আর বাকিগুলো মা যাদেরকে দেবে বলেছিল, যাদেরকে দেওয়ার জন্য মা নিয়ে এসেছিল তাদেরকে দিয়ে দিয়েছে। তো কানের দুলগুলো কেমন হয়েছে তোমরাও কিন্তু কমেন্ট করে জানাবে।